হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব যে কিভাবে একটা রাইট টেমপ্লেট আমরা খুঁজে পেতে পারি এবং সেটাকে কিভাবে মডিফাই করে নিজেদের মতো করে তৈরি করতে পারি, যাতে হচ্ছে কোনো কপিরাইট স্ট্রাইক না পড়ে। হ্যাঁ, এটাতে কপিরাইট স্ট্রাইকও পড়ে, কিন্তু যদি আপনার ডিজাইনটা একটু ইউনিক হয়ে যায়, মানে কিছু জিনিস যদি চেঞ্জ করে ফেলেন, তাহলে আর ওইটাতে স্ট্রাইক পড়ে না। এটা সাধারণত হয় যদি আপনি প্রো ফিচার ইউজ করেন, এবং প্রো ফিচারগুলো মানে ধরেন আমি একটা টেমপ্লেট ইউজ করব, ধরেন টেমপ্লেটটা দিলাম লাইক ইউটিউব থাম্বনেল দিই। হ্যাঁ, ইউটিউব থাম্বনেল থাম্বনেল চলে আসছে। তো ইউটিউব থাম্বনেইলে দেখেন, তো এখানে প্রো ফিচারগুলো যেগুলো আছে লাইক এগুলো তো আসলে ইউজ করতে পারবো না, কিন্তু আপনার যদি প্রো থাকে থাকে তখন হচ্ছে কি আপনার কি করতে পারবেন, তখন আপনাকে কি ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন না, আপনাকে কিছু জিনিস চেঞ্জ করতে হবে। অথবা আপনি যদি এইটাই বলেন, তো এইটা যদি আমি কাস্টমাইজ করি, তো এই জায়গায় হচ্ছে কিন্তু আপনি চাইলে মানে ফিচারগুলাকে মানে আপনি ডিরেক্ট ডাউনলোড করে তারপর আপনি আপলোড করতে পারবেন না কোথাও, তখন আপনার গিয়ে কপিরাইট স্ট্রাইক পড়ার সম্ভাবনা 90% আছে। তো সেই জন্য আপনাকে কিছু জিনিস চেঞ্জ করে নিতে হবে। লাইক এখানে অনেক কিছু আছে না, তো এখানে ধরেন আপনি এটা একটু সরাই দিয়ে এই জিনিসগুলোকে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এখানে বিভিন্ন জায়গার যে ভিউগুলা ওগুলো চেঞ্জ করতে পারেন। লাইক আপনি যদি এলিমেন্টসে যান, তারপরে আপনি যদি লেখেন কাশ্মীর, এখানে যেহেতু কাশ্মীর লেখা আছে তো কাশ্মীরে যান, তারপর একটু ফটোসে যান, দেখেন এখানে কিন্তু অনেক ধরনের ফটোস আছে এবং ফ্রি আছে কিছু ফটোস। তো আপনি চাইলে কিন্তু এই যে এইখানে এই ফটোটা লাগাইতে পারেন, তারপরে এইখানে এই ফটোটা লাগাইতে পারেন, তারপরে এইখানে ধরেন আপনি এই ফটোটা, না এই ফটোটা ভালো লাগতেছে না, এই ফটোটা এখানে লাগাইতে পারেন, ঠিক আছে? তো এইভাবে করে আপনি মানে পুরা জিনিসটা চেঞ্জ করে ফেললেন কিন্তু, ঠিক আছে না? পুরা ভিউটা চেঞ্জ করে ফেললেন। মানে আমাদের কিন্তু ডিজাইন এটাই ছিল, বাট আমরা কি করলাম, জাস্ট কিছু জিনিস এক্সট্রা অ্যাড করে জাস্ট এটা চেঞ্জ করে ফেললাম। এবং এটা যদি আমি এক্সপোর্ট দিয়ে তারপর আমি কোথাও পাবলিশ করি, তাহলে জিনিসটার মধ্যে কোনো কপিরাইট স্ট্রাইক পড়বে না। এছাড়াও কিছু কালার গ্রেডিং আছে, লাইক আপনি যদি টেমপ্লেটে আসেন, তারপর টেমপ্লেটে আসার পর এখানে কালার গ্রেডিংটা কই, লাইক এই জায়গাতেই ছিল, ওয়েট, এলিমেন্টস, টেমপ্লেট, আই গেস নতুন আপডেট আসছে। আচ্ছা, এইটা তো এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এই জায়গায় টেমপ্লেট স্টাইল আছে, এই যে এই জায়গায় আবার দেখাচ্ছি। আপনি ফার্স্ট এই জায়গাতে একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে মানে টেমপ্লেটটা চুজ করার পরে দেখেন এখানে একটা টেমপ্লেট স্টাইল আছে এখানে। তো এখানে ঢুকবেন, ঢুকার পর দেখেন যে অটোমেটিক্যালি শাফেল হয়ে যাইতেছে, মানে নিজেদের মতো করে শাফেল হইতেছে। এখন আপনার মনে হতে পারে যে কি ব্যাপার, শাফেল তো বোঝা যাচ্ছে না, বাট এখানে লেখা খুব অল্প জিনিস, তো বাট টেমপ্লেটের লেখা জিনিসপাতি একটু অল্প, তো এই জন্য হচ্ছে আপনার মনে হইতেছে যে হয়তো কিছু চেঞ্জ হচ্ছে না, বাট এখানে হচ্ছে আসলে লেখাটাকে চেঞ্জ হইতেছে। ওকে, তো এরকম আরো অনেকগুলা টেমপ্লেটের স্টাইল আছে, যেমন এইটা এখানে টেমপ্লেট আছে, তো আপনি চাইলে এখানে ক্লিক করলে দেখেন এটা টেমপ্লেট গুলো চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? এই আর কি। তো এটা একটা ভালো একটা ফিচার্স আমার কাছে মনে হয়। তো খুব সহজেই চেঞ্জ করা যায় বিভিন্ন কালার গ্রেডিং। ওকে, তো আমরা এখন হচ্ছে এগুলো দেখলাম, আরো কিছু দেখবো, এবং সেটা হচ্ছে নেক্সট লেসনে। ওকে।